হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে এই কোরআনুল কারীম পড়বে আর এর উপরে আমল করবে। আল্লাহর নবী বলেন তার নিকটস্থ পরিবারের ভিতর থেকে আমার হাতের দিকে তাকান 10 জন জাহান্নামীকে, যাদেরকে হিসাব নিকাশের পরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, এই কোরআনের পাঠকার ধারক আল্লাহ পাকের আদালতে এই 10 জন মানুষকে আল্লাহর দরবারে সুপারিশ করে নিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত চলে যাবে। ডান হাত তুলে আর একবার মারহাবা দেওয়া যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মাহফিলে বসে যদি আমরা বসে বসে যদি আল্লাহর এই কোরআনুল কারীম থেকে যদি আমরা আলোচনা শুনি, লাভ কি হবে, এর ফজিলত কি, কতটুকুন সওয়াব আমরা পাব। আমার ভাইরা, আল্লাহর নবী বলেছেন তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। আল্লাহর নবী বলেন 1 ঘন্টা এই জায়গায় বসে বসে যদি আমরা আল্লাহর কোরআন থেকে আলোচনা শুনি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে যদি আমরা আলোচনা শুনি, চিন্তা ভাবনা করি, গবেষণা করি, আল্লাহর নবী বলেছেন আল্লাহ পাক এই মানুষগুলোর আমল নামায় 60 বছরের সওয়াব, নফল সওয়াব আল্লাহ তার আমল নামায় বরাদ্দ করে দেবেন। ডান হাত তুলে মারহাবা দেওয়া যায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তকদির ভালো না খারাপ, একটু জোরে বলতে হবে। কত দামি জায়গায় আপনারা বসেছেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যারা কোরআন হাদিস থেকে তাফসীর করবে, বক্তৃতা করবে, আলোচনা করবে, তাকরীর করবে, ভাইরা আমার, বন্ধুরা আমার, আর যেই মানুষগুলো বসে বসে শুনতেছি আল্লাহর সন্তুষ্টি বিধানের লক্ষ্যে, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর জন্য, ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ব্যক্তি, এই মানুষগুলার সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর করে বলেছেন। এখন এই মুহূর্তে আমাদের মালিক, আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে আমার আল্লাহ অবস্থান করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আরশে আজিম থেকে আল্লাহ তাআলা আপনার আমার দিকে তাকিয়ে ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলছেন, উনজুরু ইলা আবদি, হে আমার ফেরেশতারা, আমার বান্দাদের দিকে তাকাও, যারা এই ধামুরহাট, এই পূর্ব বাজার ফুটবল ময়দানে যেই মানুষগুলো তাফসীরুল কোরআন মাহফিলে বসে বসে কোরআনুল কারীম থেকে আলোচনা শুনছে, আল্লাহ বলেন উনজুরু ইলা আবদি, এই মানুষগুলোর দিকে তোমরা লক্ষ্য করো, এদের দিকে তোমরা তাকাও। ইয়াজকুরুনি ওয়া ইয়াকরাউনা কিতাবি, আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছেন কিভাবে, কেমন করে তারা আমার জিকির করছে, আমাকে স্মরণ করছে। আল্লাহ বলেন আমার এই লোকগুলোর টেন্ডেন্সি, এর মনোভাব দেখে এরা যে আমাকে ভয় করে আমার কোরআনুল কারীমের আলোচনা শুনতেছে, আমার রহমতের দরিয়ায় জোশ মেরেছে। ফেরেশতা তোমরা সাক্ষী থেকে যাও, যেই মানুষগুলো বসে বসে আমার কোরআনুল কারীমের আলোচনা শুনছে, আমার রহমতের দরিয়ায় জোশ মেরেছে, আমার এই সমস্ত বান্দাগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম। এত আস্তে সুবহানাল্লাহ বললেন। এই মুসলমানেরা, খায়া আসছেন না না, সুবহানাল্লাহ জোরে গান। মাফ করে দেওয়া কি মামুর বাড়ির আবদার? এটা কি চারটিখানি কথা? ডান হাত তুলে মারহাবা দেন আরো জোরে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মনোযোগের সাথে শুনতে হবে। যারা ভাগ্যবান মানুষ, যাদের তাকদির ভালো, এই কোরআনুল কারীম যাদের হেদায়েত দেবে, কোরআনুল কারীম থেকে যারা হেদায়েত পাবে, বন্ধুরা আমার, একমাত্র আল্লাহর জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে। কোনো ডিস্টার্ব করা যাবে না, উঠাউঠি বসাবসি করা যাবে না, গুরুত্বের সঙ্গে আল্লাহর কোরআন শুনতে হবে। আমার আল্লাহ বলছেন ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। হাত তুলে করে আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যখন আমার কোরআনুল কারীম পড়াশোনাকে স্টাডি করা হয়, কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলা বলেন তোমরা
মনোযোগ দিয়ে আমার এই কোরআনুল কারীম তেলাওয়াত শুনবে, তাকরীর শুনবে, আলোচনা শুনবে, বক্তৃতা শুনবে, মনোযোগের সাথে চুপচাপ থাকবে। এই প্রক্রিয়া, এই পন্থায় যদি তোমরা আলোচনা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ বললেন তোমাদের উপরে বৃষ্টির মতো রহমত আমি আল্লাহ আমার পক্ষ থেকে বর্ষণ হবে। সুবহানাল্লাহ কোন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা এমন একটা কিতাব থেকে আমরা আলোচনা শোনার জন্য এসেছি, এমন এক কোরআন থেকে আমরা আলোচনা শুনছি। এই কোরআনুল কারীমটা হলো বিশ্ব মানবতার মুক্তির সনদ। এই কোরআনুল কারীম হচ্ছে এক চিরন্তন শাশ্বত কিতাব, যে কিতাব কোনোদিন পুরাতন হবে না, জরাজীর্ণ হবে না। যত শুনবেন তত ভালো লাগবে। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। এই সবাই কোন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী বলেছেন লা তুহসা আযাইবহু, কান লাগান, ওয়ালা তুবুলা গরাইবহু ফিহি মাসাবিহিল হুদা ওয়া মানারিল হিকমা। আল্লাহু আকবার কোন। আমার ভাইরা, আমার বন্ধুরা, লক্ষ্য করুন, আজ থেকে ১৫০০ বছর পূর্বে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই কোরআনুল কারীম কোনোদিন পুরাতন হবে না, জরাজীর্ণ হবে না। এই কোরআনুল কারীম কোনোদিন পুরাতন হবে না, জরাজীর্ণ হবে না। এর আশ্চর্য বিস্ময়কারিতা কখনো শেষ হবে না। বন্ধুরা আমার, লক্ষ্য করুন, এই কোরআনুল কারীম হলো হেদায়েতের মশাল। একটু আল্লাহু আকবার বলেন। হেদায়েতের মশাল। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই কিতাব হলো জ্ঞান বিজ্ঞানেরা কুল কিনারাহীন অগাধ জরাধীপ। এর ভিতর রয়েছে জ্ঞান বিজ্ঞানের তত্ত্ব, অনায়ত্ত, ফুরন্ত দিক দিগান্ত। বন্ধুরা আমার, লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কোরআনুল কারীম এমন একটি কিতাব। ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন, আল্লাহর নবী বলেন এই কোরআনুল কারীম থেকে, এই কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য যেই ব্যক্তি আসবে, আল্লাহ পাকের কোরআনুল কারীম তাকে হেদায়েত দিয়ে দিবেন। মারহাবা দেওয়া যায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, লক্ষ্য করুন, এই কোরআন যদি আমরা শুনি, এই কোরআনুল কারীমকে যদি আমরা আত্মস্থ করি, পড়াশোনা করি, আমল করি, ১৫০০ বছর পূর্বে আল্লাহর নবী বলেছেন মান কারাআল কুরআনা ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন এই কোরআনুল কারীমকে যে ব্যক্তি হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে এই কোরআনুল কারীমের উপরে আমল করবে আর পড়বে, আল্লাহর নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, লক্ষ্য করুন, আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুতরাং মান কালা বিহি সাদাকা, যে ব্যক্তি এই কোরআনুল কারীম থেকে কথা বলে সেই কেবল মাত্র সত্য কথা বলে। সুবহানাল্লাহ। যেহেতু এই কোরআনুল কারীম এসেছে মহা সত্যবাদীর পক্ষ থেকে, মহান আল্লাহ পাকের পক্ষ থেকে, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, লক্ষ্য করুন, আল্লাহ তাআলা বলেন আমার চাইতে সত্যবাদী এই পৃথিবীতে আর কেউ নাই। মহা সত্যবাদীর পক্ষ থেকে এই কোরআনুল কারীম এসেছে। সুতরাং যে ব্যক্তি এই কোরআনুল কারীম থেকে কথা বলে সেই কেবল সত্য কথা বলে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, লক্ষ্য করুন, নবীজি বলেন ওমান আমেলা বিহি উজেরা। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি এই কোরআনুল কারীম অনুযায়ী আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ আজরে আজিম মহান পুরস্কারে ভূষিত করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা,
আমার বন্ধুরা লক্ষ্য করুন, আল্লাহর নবী বলেছেন ওয়ামান হাকামা বিহি আদালা। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি এই কুরআনুল কারীম থেকে বিচার ফয়সালা করবে, আল্লাহর নবী বলেন সেই কেবলমাত্র সঠিক বিচার কায়েম করবে, সোশ্যাল জাস্টিস সেই কায়েম করতে পারে। জোরে কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা, আমার বন্ধুরা লক্ষ্য করুন, নবীজি বলেন ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি এই কোরআনুল কারীমের প্রতি আহ্বান করবে, সেই কেবলমাত্র সরল সঠিক এবং হেদায়েতের পথ লাভ করবে। সুবহানাল্লাহ কোন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা লক্ষ্য করুন, আল্লাহর হাবিব বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই কোরআনুল কারীম যে ব্যক্তি নিজে শিক্ষা করবে এবং অপরকে শিক্ষা দিবে, আল্লাহর নবী বলেন এই লোকটা হলো পৃথিবীর মধ্যে সব চাইতে ভালো মানুষ। আর জোরে কথা কোন ঠিক কিনা। আসুন আমি আপনাদের মাঝে বলবো এই কোরআনুল কারীমটা কি, আমাদের জানার দরকার আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? আসুন ভাইরা, আমার বন্ধুরা আমার লক্ষ্য করুন, এই কোরআনুল কারীম এসেছে মহান আল্লাহ পাকের পক্ষ থেকে। এটাকে এই কোরআন কি মানুষের তৈরি? যারা বসে আছেন এই চুপ করে আছেন কেন? এই কোরআন কি মানুষের তৈরি? সবাইকে বলতে হবে মানুষের তৈরি। আমার ভাইরা, এই কোরআনুল কারীম এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এটা মানুষের তৈরি করা কোনো কিতাব নয়। এই মহাগ্রন্থ কোরআনে হাকিম আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে নাজিল করেছেন। এভাবে করে শুধু হুজুরের উপরে নয়, সাইয়েদেনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, বন্ধুরা লক্ষ্য করুন, আল্লাহ তাআলা প্রত্যেককে দুনিয়ার বুকে কিছু কিছু আসমানি প্রোগ্রাম দান করেছেন, কিছু আসমানি প্রোগ্রাম দিয়েছেন, যেগুলোর সংখ্যা হলো, আমার হাতের দিকে তাকান, 104খানা। জোরে বলেন কত? সবাইকে বলতে হবে কত? 104খানা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। বন্ধুরা আমার লক্ষ্য করুন, এর ভিতরে 100খানা হচ্ছে সহিফা কিতাব, ছোট কিতাব, 4খানা হলো বড় বড় কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন সর্বশ্রেষ্ঠ মোকাম্মাল কমপ্লিট পরিপূর্ণ একটি কিতাব, তার নাম হলো কোরআনে হাকিম। ডান হাত তুলে মারহাবা দেন, আরো জোরে কর মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা লক্ষ্য করুন, ইসলাম একটি রিভলিউশন। মনোযোগ দিয়ে শুনতে হবে। ইসলাম একটি ইনকিলাব, একটি আন্দোলনের নাম। নবীরা হলেন আম্বিয়া আলাইহিমুস সালাম। এই আন্দোলন দুনিয়ার মানুষের কাছে পরিচালনা করতে গিয়ে যখন যে ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন নবী নামক নেতৃবৃন্দ, তখন সেই সমস্যার সমাধান কল্পে আল্লাহ পাকের পক্ষ থেকে যে বক্তৃতা শুনতেছেন, যে বক্তৃতা, যে বিবৃতি, যে ভাষণ আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পাঠিয়েছেন, এই সমস্ত বক্তৃতা, বিবৃতি আর ভাষণগুলো একত্রিত হয়ে যে কিতাবখানা হয়েছে, তার নাম হলো তাওরাত, তার নাম হলো জাবুর, তার নাম হলো ইনজিল। মারহাবা দেন, আরো জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা লক্ষ্য করুন, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো একটি পরিপূর্ণ জীবন বিধান। ইসলাম হচ্ছে একটি মোকাম্মল নিজামে হায়াতের নাম। আর এই মোকাম্মল নিজামে হায়াতের নেতা হলেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আন্দোলন পরিচালনা করতে গিয়ে আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যে ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন, সেই সমস্যার জিবরাইলের মাধ্যমে সেই সমস্যার সমাধানের জন্য আল্লাহর পক্ষ থেকে যে বক্তৃতা, যে বিবৃতি, যে ভাষণ সুদীর্ঘ 23 বছর ধরে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে 24,000 বার জিবরাইল আলাইহিস সালাম যে ওহী
যে মেসেজ নিয়ে এসেছেন, এই সকল বক্তৃতার বিবৃতি একত্রিত হয়ে যে কেতাবখানা হয়েছে, আমার হাতের দিকে তাকান, সেই কেতাবখানার নাম হলো কোরআনে হাকিম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তাহলে আমরা বুঝলাম কোরআন শরীফ কি? আল্লাহর তৈরি। আল্লাহু আকবার কোন। আমার ভাইয়েরা, কোরআনের অনেকগুলো, কোরআনুল কারীমের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, মনোযোগ দিয়ে শুনতে হবে। হেদায়েতের একমাত্র কিতাব কোরআনুল কারীম আপনাকে আমাকে সুপারিশ করে নিয়ে সরাসরি আল্লাহর জান্নাতে যাবে। জোরে কথা বলেন ঠিক কিনা? এর বৈশিষ্ট্যগুলো ভালো করে জানেন আল্লাহর বান্দারা। এক নম্বর বৈশিষ্ট্য, কোরআনুল কারীম গোটা মানব জাতির হেদায়েতের জন্য সর্বশেষ হেদায়েতের একমাত্র কিতাব। মারহাবা দেন, এই জোরে বলেন। দুনিয়ার মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে আর একটি বাণীও আসবে না, একটি কিতাবও আসবে না। বন্ধুরা আমার লক্ষ্য করুন, আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান। প্রচলিত আসমানি কিতাবগুলোকে ধর্মগ্রন্থ বলতে যা বোঝায়, বেদ বলেন, বাইবেল বলেন, ত্রিপিটক বলেন, জিন্দাবিস্তা বলেন, মহাভারত বলেন, প্রচলিত অর্থে কোরআনুল কারীম তেমন কোন ধর্মীয় গ্রন্থ নয়। তবে কি? ভালো করে কান লাগান আমার ভাইয়েরা, কোরআনুল কারীম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। মানুষের জীবনের এমন কোন দিক নাই, বিভাগ নাই যা কোরআনে কারীমে বিবৃত করা হয় নাই। এই কোরআনুল কারীমে আমার আল্লাহর বান্দারা, আমার প্রিয় ভাইরা, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। এই কোরআনুল কারীমে পিঁপড়া থেকে, পিপিলিকা দেখতে খুব বড় মনে হয়, কথা কয় না কেন ভাইরা? কথা বলেন। এই পিঁপড়া থেকে নিয়ে শুরু করে হাতি পর্যন্ত, আল্লাহু আকবার বলেন, সব কিছু সন্নিবেশিত করা হয়েছে এই কোরআনুল কারীমে। পিঁপড়ার নামে একটি সূরা আমার আল্লাহ কোট করেছেন, কথা বলেন। হাতির নামে একটি সূরা আছে, মাকড়াসার নামে একটি সূরা আল্লাহ তাআলা কোট করেছেন, লোহার নামে একটি সূরা আছে, মহিলাদের জন্য একটি সূরা আছে, পুরুষদের জন্য একটি সূরা আছে। ডান হাত তুলে মারহাবা দেন। কাউরে আমার আল্লাহ বাদ দেন না। আমার ভাইরা, আমার বন্ধুরা, মানুষের এহকালে, দুনিয়ায় এবং পরকালে যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা বলছেন সব কিছু আমি আল্লাহ সুস্পষ্টভাবে কোরআনুল কারীমের ভিতরে খুলে খুলে বর্ণনা করেছি। আল্লাহু আকবার বলা যায় কি? আমার ভাইরা, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সুন্দর করে বলেছেন, ইন্না আরসালনা ইলাইকাল কিতাবাতিব ইয়ানাল লিকুল্লি শাই। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন তার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বললেন, হে রাসূল, আমি আপনার উপরে এমন এক কিতাব নাজিল করেছি যা সমস্ত বিষয়ে সুস্পষ্ট বর্ণনাকারী। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, লক্ষ্য করুন, সব কথাগুলো এখানে বলা হয়েছে কোরআনুল কারীমে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম শুরু করলেন, আমার সঙ্গে পড়েন, শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ দিয়ে আল্লাহ শুরু করলেন কোরআনুল কারীমের 114 নম্বর সূরা, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার। আল্লাহ বললেন বিসমিল্লাহর বাদে শুরু করলাম, মিনাল জিন্নাতি ওয়ান নাস, সিন দিয়া শেষ করলাম, বাদে শুরু করেছি, সিন দিয়ে আমি আল্লাহ শেষ করেছি। এই দুটাকে আমরা অ্যাড করলে বাস হয়ে যায়। বাস মানে এনাফ, বাস মানে যথেষ্ট। ভালো করে কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীর জন্য যা কিছু প্রয়োজন
সব কিছু সন্নিবেশিত করে দিয়ে আল্লাহ দুনিয়ার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যেন বলা হলো, হে পৃথিবীর মানুষেরা, তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত যা কিছু প্রয়োজন, আল্লাহু আকবার বলেন, আমি আল্লাহ এই কোরআনুল কারীমের ভিতরে সব কথাগুলো খুলে খুলে বর্ণনা করেছি। আল্লাহু আকবার। এটা আল্লাহু আকবার বললেন না? এত কষ্ট হচ্ছে কেন ভাই? বিরক্ত হচ্ছেন? রাগ করতেছেন? কান লাগান। আল্লাহর বান্দারা, কোরআনুল কারীমের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, মনোযোগ দিয়ে শোনেন, এমন একটি কিতাব, 2 নম্বর বৈশিষ্ট্য, অন্যান্য ধর্মগ্রন্থগুলোর ভিতরে মানুষেরা নিজেদের ইচ্ছা মতো হাত লাগিয়েছে, কমিয়েছে, বাড়িয়েছে, ভালো ভালো কথাগুলো বাদ দিয়া খারাপ খারাপ কথাগুলো কেতাবের মধ্যে ঢুকিয়েছে। নাউজুবিল্লাহ খান। আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান। কমিয়েছে, বাড়িয়েছে। কম্বলের লোম বাসলে যেমন কিছুই থাকে না, আজকের বাইবেল আল্লাহর কেতাব, খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ কেতাব, আজকের বাইবেল আল্লাহর নামে শূন্য হয়ে গেছে। নাউজুবিল্লাহ খান। বেদ বলেন, বাইবেল বলেন, ত্রিপিটক বলেন, জিন্দাদিস্তা বলেন, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, অর্থাৎ খ্রিস্টানদের ধর্মীয় কেতাবগুলো বলতে যা কিছু বোঝায় সবগুলো নিঃশেষ হয়ে গেছে। আল্লাহর বান্দা ভালো করে কান লাগান। এই আমার হাতের দিকে তাকান। এই কোরআনুল কারীম সেই ক্ষেত্রে একটি ব্যতিক্রম ধর্ম কেতাব। মারহাবা দেন। এই কোরআনুল কারীম একমাত্র কেতাব আজ পর্যন্ত আল্লাহর বান্দারা অকৃত্রিম, অবিকৃত রয়েছে। এই কোরআনুল কারীমের ভিতরে কোনো ভুল নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানিয়ে দিলেন দুনিয়ার মানুষ কি, আলিফ লাম মিম, আল্লাহু আ'লামু বিমুরাদি। মারহাবা বলেন। যালিকাল কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা এমন একটি কিতাব যে কিতাবের ভিতরে কোনো ভুল নেই, সংশয় নেই, সন্দেহ নেই। মারহাবা দেন। জোরে বলেন না মারহাবা। আল্লাহর বান্দারা, কোরআনুল কারীমের 3 নম্বর বৈশিষ্ট্য, মনোযোগ দিয়ে শোনেন আমার ভাইরা। কোরআনুল কারীম একমাত্র কিতাব যার ভাষা এবং সাহিত্য সর্বোচ্চ মানের আরবি ভাষা এবং সাহিত্যের সর্ব উৎকৃষ্টতম নমুনা কোরআনুল কারীম উৎকৃষ্ট নমুনা হিসাবে টিকে আছে। আল্লাহর বান্দারা শোনেন, কোরআনুল কারীমের ভাষা জীবন্ত, চিরন্তন। পৃথিবীর মধ্যে অন্তত 38টি দেশে রাষ্ট্রীয় ভাষা আরবি ভাষা। মারহাবা দেন। আরবি ভাষার মান ফুরায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন আমি এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করলাম? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরকে বলছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়াল লাআল্লাকুম তাকিলুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অবশ্যই হে নবী, অবশ্যই আমি এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি, যাতে করে দুনিয়ার সমস্ত মানুষেরা অনুধাবন করতে পারে, বুঝতে পারে। সুবহানাল্লাহ। কবরের ভিতরে যখন আপনাকে আমাকে রাখা হবে, ভালো করে কান লাগান আল্লাহর বান্দারা, ভালো করে মনোযোগের সঙ্গে শুনুন। যখন আপনাকে আমাকে কবরে যখন নামিয়ে চকলেটের মতো একটা পেঁয়াজ দিয়ে, যখন আপনার 300 জন বন্ধু বান্ধব, ভাই বেরাদার সবাই আপনাকে কবরে রেখে চলে যাবে, শুনতেছেন? শুনতেছেন? যখন সবাই চলে যাবে ভাইরা, সঙ্গে সঙ্গে 2 জন ফেরেশতা কবরে অ্যাটেন্ড করবে। কবরে আসে আপনাকে উঠে সুন্দর করে উঠায়া তুলে বসাবে। এরপরে প্রশ্ন করবে, আল্লাহর বান্দারা, মান রাব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা। আল্লাহর বান্দা 3টি প্রশ্ন করবে। জোরে বলেন কয়টি? সবাই বলেন কয়টি? ভালো করে কান লাগান। যারা ইমানদার
যারা আল্লাহর মাকবুল বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর মাহবুব বান্দা, যারা ভালো করে ইমানদার ব্যক্তিরা যখন প্রশ্ন করবে মান রাব্বুকা, তোমার রবকে, আমি তো বাংলায় বললাম, আরবিতে বলা হবে মান রাব্বুকা, তোমার রবকে, ইমানদার ব্যক্তি সঙ্গে সঙ্গে জবাব দিবে রব্বি আল্লাহ। আল্লাহু আকবার। সবাই বলুন আল্লাহু আকবার। বলবে রাব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওমা দিনুকা, তোমার দিন কি? জবাব দিবে দীনিল ইসলাম। দীনিল ইসলাম, দীনুল ইসলাম। মারহাবা দেন। আল্লাহর বান্দারা 3 নম্বর প্রশ্ন করবে, ও আমার নবিউকা। ধামইর এলাকার মানুষ ভালো করে কান লাগান। আশেপাশে যদি কবর থাকে, এই কবর থেকে, এই ধামইরের জমিন থেকে মদিনার ডিস্টেন্স হচ্ছে 6,500 মাইল দূরে। মসজিদে নববীতে হুজুর আমার সবুজ গম্বুজের নিচে ঘুমিয়ে আছেন। এখান থেকে ইমানদার ব্যক্তিকে, যদি ইমানদার ব্যক্তি হয়, 2টা প্রশ্নের জবাব দেওয়ার পরে 3 নম্বর প্রশ্ন করবে মান নবিউকা, তোমার নবীকে। এই ধামইরের বুকুরে যে ইমানদার ব্যক্তি কবরে শুয়ে আছে, এই কবর থেকে মদিনার কবর পর্যন্ত প্রশস্ত করে দেখা দেওয়া হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি দেখানো হবে, নবীকে দেখানো হবে। বলা হবে মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? এই ব্যক্তিকে কি চেনো? আল্লাহু আকবার বলবেন না? মদিনার সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? লোকটি জবাব দিবে হাজা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ডান হাত তুলে মারহাবা দেওয়া যায়। এই লোকটি জবাব দিবে ইনি হচ্ছেন আমার প্রাণ প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। 4 নম্বর প্রশ্ন করা হবে। কয় নম্বর? 4 নম্বর প্রশ্ন করবে মা ইউদুরিকা, হে আল্লাহর বান্দা, তুমি যে 3টা প্রশ্নের জবাব দিলে, কিভাবে তুমি জবাব দিলে? ভালো করে কান লাগান। বলে কিভাবে তুমি জবাব দিলে? তুমি কেমনে জানলে তোমার রব আল্লাহ, তোমার ধর্ম ইসলাম, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে জানলা? লোকটি জবাব দিবে কারাতু কিতাবাল্লাহ ওয়া আমানতু বিহি। ডান হাত তুলে একবার মারহাবা জোরে দেওয়া যায়। আরো জোরে বলেন মারহাবা। বলে মা বলবে কারাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কোরআন পড়েছি। ফামানতু বিহি, আল্লাহর কোরআনের উপরে আমি ঈমান এনেছিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, ভালো করে কান লাগান। 4 নম্বর প্রশ্নের যখন উত্তর লোকটা দিয়ে দিবে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে লোকটা সত্য কথা বলেছে। 2 হাত তুলে আল্লাহু আকবার কর। ভাইরা আমার জবাব দেওয়া হবে, আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে। এই লোকের শরীরে জান্নাতের পোশাক পরিয়ে দাও, কবরটাকে জান্নাতের বিছানা বেছে দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে জান্নাত থেকে এই লোকটার একটা দরজা খুলে দাও। ডান হাত তুলে আল্লাহু আকবার বলেন। জান্নাত কবরটাকে, এই জন্য আল্লাহর নবী বলেছেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান। আল্লাহর নবী বলেছেন এই কবরটা কারো কারো জন্য জান্নাতের টুকরায় হয়ে পরিণত হয়ে যাবে, জান্নাত হয়ে যাবে। আবার কারো কারো জন্য জাহান্নামের জ্বলন্ত আগুনের কুণ্ড হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। আমাদের কবর, আমাদের মৃত্যুর পরে আমাদের সকলের কবরগুলো জান্নাতের বাগান হয়ে যাক। কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহরে দেখাতে হবে। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা দোয়া করে নিচ্ছি আমাদের মৃত্যুর উপরে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কুরআনুল কারীম তেলাওয়াত করা, পড়া,
পড়া আমি মানুষের জন্য সহজ করে দিয়েছি। লাকাদ ইয়াসসারানাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা শুনে রাখো। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আল্লাহ পাক এই কোরআনুল কারীম তোমাদের জন্য মুখস্থ করা, পড়াশোনা করা, বোঝার জন্য আমি আল্লাহ সহজ করে দিয়েছি। কেউ আসো কি আমার এই কোরআনুল কারীম থেকে শিক্ষা গ্রহণ করবে? মারহাবা দেন। আমার ভাইরা, আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান জানানো হলো, কোরআনের 3 নম্বর বৈশিষ্ট্যের কথা বলছিলাম। আল্লাহর বান্দারা, আপনি কোরআনুল কারীম হাতে নেবেন, এই কোরআন পড়বেন, এই কোরআনুল কারীম বুঝবেন, এই কোরআনুল কারীমের সহবতে থাকবেন। লাভ কি হবে? এই লাভ চান না? কথা বলেন, লাভ চান না? লাভ কি হবে? কান লাগান। আল্লাহ রাসূল বলেছেন, মান জাআলাহু আমামাহু ওয়াদাহু ইলাল জান্নাহ। মারহাবা দেন। আল্লাহর নবী বলেছেন, যদি কেউ এই কোরআনকে সামনে সামনে রাখে, এই কোরআনকে যদি পীর হিসাবে গ্রহণ করে, মারহাবা দেন। এই দুনিয়াতে ভণ্ড পীর আছে না? এই জোরে কোন আছে না? বহু ভণ্ড পীর আছে, আবার ভালো ভালো আল্লাহওয়ালারাও আছে। কথা বলেন। এই কুষ্টিয়াতে কয়েকদিন আগে পিটায়া বালুজ বানায়া ঘর বাড়ি একদম সারখার করে দিয়েছে ভণ্ড পীর। আল্লাহকে গালি দিয়েছে, কোরআনকে গালি দিয়েছে, নবীকে দিয়ে কটূক্তি করেছে। আওয়াজ করে জোরে কথা বলুন, ঠিক কিনা? এই ভণ্ড পীরদের আমরা মানি না, মানব? যারা হক্কানি পীর, যারা আল্লাহর ওলি, এই যে আজকে মাগরিবের নামাজের পূর্বে, নামাজের পরে জিকির আজকার করাছেন শখ ভানুরিয়া নাকি, এই কি নাম? খাস আল্লাহর ওলি, ডান হাত তুলে মারহাবা দেন। এই জোরে কোন মারহাবা আছে। তাদের সম্পর্কে আমার সম্পর্ক ভালো আছে। এই জন্য আমরা এই সকল পীরদেরকে, এই সকল উস্তাদদেরকে আমরা সম্মান করব, শ্রদ্ধা করব, তাদের সহবতে থাকব। কারা কারা আছেন হাত তুলে দেখান। এই জোরে হাত তুলে দেখান। আল্লাহর বান্দারা, কোন মাসাদিকিন, এই সকল সত্যবাদী সত্যপন্থী আল্লাহওয়ালাদের আমরা সহবতে থাকবো। রাজি আছি নাকি? এই কথা কন না কেন? রাজি আছি নাকি? রাজি আছি নাকি? এই জন্য আল্লাহর নবী বলেছেন, তোমরা এই কোরআনকে পীর বানাবা, কোরআনের মুরিদ হবা। ডান হাত তুলে মারহাবা দেন। এই জোরে মারহাবা দেন। এই কোরআনকে মুরিদ বানাও, এই কোরআনকে মুর্শিদ বানাও, এই কোরআনকে উস্তাদ বানাও। এই কোরআনকে যদি আপনি মুরিদ বানাতে পারেন, এই কোরআনুল কারীমের যদি তালবে ইলম হতে পারেন, এই কোরআনের যদি ছাত্র হতে পারেন, এই কোরআনুল কারীমের পিছে পিছে যদি আপনি থাকতে পারেন, আল্লাহর কোরআন নিয়ে ঘোষণা দিলাম, আল্লাহর নামে কসম করে বলছি, এই কোরআনুল কারীম আপনাকে সাথে নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। দুহাত তুলে কোন আল্লাহু আকবার। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ। জিকির কর, নূর নবীজির কালমা পড়ো, এক আল্লাহকে সেজদা করো, দম থাকিতে তারে ডাকো। আল্লাহু আল্লাহ বলেন, আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। জিকির করো, নূর নবীজির কালমা পড়ো, এক আল্লাহকে সেজদা করো, দম থাকিতে তারে ডাকো। আল্লাহু আল্লাহ। কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। এই কোরআন আপনার নাজাতের জন্য, মুক্তির জন্য, কিয়ামতের ময়দানে আপনার জন্য, নাজাতের জন্য দলিল হবে। মারহাবা দেন। এ জোরে কোন মারহাবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কোরআন হলো আপনার মুক্তির দলিল। সুবহানাল্লাহ বলবেন না? নাজাতের দলিল। ভাইরা কান লাগান, এই কোরআন যদি আপনার জন্য সুপারিশকারী হয়ে যায়, আপনি জান্নাতি। সুবহানাল্লাহ।
আর এই কোরআন যদি আপনার বিপক্ষে যদি দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম জাহান্নামের আগুনে আমাদের দাও দাও করে জ্বলতে হবে। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? কেন আমরা এই কোরআনকে আমরা উস্তাদ বানাবো, পীর বানাবো, মুরিদ হব, কোরআনের সহবতে আমরা থাকব? আল্লাহর নবী বলেন, ইজা বুদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাল কুরআনা ইনদা রাসি। মারহাবা দেন। আপনার মৃত্যুর পরে যখন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনাকে কবরে নামায়া চলে যাবে, এই কোরআনুল কারীম আপনার মাথার সামনে এসে দাঁড়াবে। কোরআনুল কারীমের 4 নাম্বার বৈশিষ্ট্য, মারহাবা দেন। এই কোরআনুল কারীমের ভিতরে রয়েছে কোরআনের অনুসারীদের নাম এবং তাদের ধর্মের নাম। আল্লাহু আকবার। আমরা যে মুসলমান, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সে কথা ঢুকায় দিয়েছেন। আল্লাহু আকবার কোন? বেদ বলেন, বাইবেল বলেন, ত্রিপিটক বলেন, জিন্দাবিস্তা বলেন, বিধর্মীদের কেতাবে তাদের নাম নাই, তাদের ধর্মীয় গ্রন্থের নাম নাই। আমরা মুসলমান, আমাদের ধর্মীয় গ্রন্থের নাম আল কোরআন, আমাদের নাম হলো মুসলমান। সুবহানাল্লাহ কোন? আল্লাহ তাআলা বলেন, হুয়া সাম্মা কুমুল মুসলিমিন। আল্লাহ পাক বলেন, এই কোরআনুল কারীমের ভিতরে আমি লিখে দিয়েছি, আমি আল্লাহ তোমাদের নাম রেখেছি মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমাদের ধর্ম ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। তোমাদের একমাত্র জীবন বিধান ধর্ম হলো ইসলাম। ডান হাত তুলে মারহাবা। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, এটা হলো 4 নম্বর বৈশিষ্ট্য। 5 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান। কোরআনুল কারীমের 5 নম্বর বৈশিষ্ট্য, কোরআনুল কারীম বিশ্বের সর্বাধিক পঠিত কিতাব। এই কিতাবে এত বেশি পড়া হয়েছে, আজ পর্যন্ত পৃথিবীর কোন বই এত বেশি পড়া হয় নাই, আর পড়া হবেও না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, লক্ষ্য করুন, কোরআনুল কারীমের 6 নম্বর বৈশিষ্ট্য। আল্লাহু আকবার কোন? আমি শেষের দিকে আসতেছি, আপনাদের ধৈর্য যদি ঘটাবো না। কোরআনের 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এ বিশাল কিতাব মানুষেরা মুখস্থ করেছে। সুবহানাল্লাহ। সিনার ভিতরে ঢুকিয়েছে, মুখস্থ করেছে, নিজের ভাষা নয়, নিজের মাতৃভাষা নয়। এমনকি এমন এক বিশাল কিতাব এই কোরআনুল কারীম মানুষেরা মুখস্থ করেছে। সুবহানাল্লাহ গান আরো জোরে বলে। পৃথিবীতে আল্লাহর বান্দারা বর্তমান আমাদের বাংলাদেশে প্রায় 25 লক্ষ কোরআনুল কারীমের হাফেজ রয়েছে। সুবহানাল্লাহ খান। গোটা ওয়ার্ল্ডে, গোটা পৃথিবীর ভিতরে আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান, 50 লক্ষ কোরআনুল কারীমের হাফেজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, লক্ষ্য করুন, পৃথিবীর যে কোনো ভাষার লোকেরা এই কোরআনুল কারীমকে আত্মস্থ করেছে, মুখস্থ করেছে। আমাদের দেশে হাজার হাজার হাফেজ কোরআন রয়েছে, বেদের হাফেজ নাই, বাইবেলের হাফেজ নাই, ত্রিপিটকের হাফেজ নাই, জিন্দাবিস্তার হাফেজ নাই। কথা বলেন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান। অথচ কোরআনুল কারীমকে আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আমি মুখস্থ করা তোমাদের জন্য সহজ করে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনুল কারীমের 6 নম্বর বৈশিষ্ট্য। এই শুনতেছেন মুসলমান? এই কোরআন যারা তেলাওয়াত করবে, যারা পড়বে, যারা সাহেবে কোরআন, তাদেরকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, আমার সামনে দুনিয়ায় যেরকম সুন্দর করে তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত করতে, পড়াশোনা করতে, আমার সামনে পড়ো আর উচ্চাসন লাভ করতে থাকো। আল্লাহু আকবার। ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। হাত তুলে কোন মারহাবা। আল্লাহ বলেন, আমার সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করো
আর উচ্চাসন লাভ করতে থাকো। যেই জায়গায় গিয়ে আমার এই কোরআনুল কারীম পড়া শেষ হয়ে যাবে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ জান্নাতের সেই জায়গাটুকু তোমাদের জন্য বরাদ্দ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, লক্ষ্য করুন, সব কথাগুলো আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। একটি কথাও আল্লাহ বাদ দেন নাই, সব কথাগুলো আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন এই দুনিয়ার মানুষগুলোকে হেদায়েতের জন্য। এই ভাইরা আমার দিকে কান লাগান, শেষের দিকে আমি চলে আসছি। আল্লাহর বান্দারা, আমার ভাইরা, আমার বন্ধুরা, লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মানুষগুলোকে হেদায়েত করার জন্য, ভালো করে কান লাগান, আল্লাহর বান্দারা, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা তিনটি জিনিস দান করেছেন। এক নম্বর হলো ওহী, দুই নম্বর হলো হোসনে খল, তিন নম্বর উত্তম চরিত্র। জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, দুনিয়ার মানুষকে ওহী মানে কোরআন, আগেই বলে দিয়েছি। ওহী মানে ওহী মানে কোরআন, ওহী মানে জিবরাইল। এই কোরআনুল কারীমকে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছেন। 24,000 বার তিনি দুনিয়ায় আগমন করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বান্দারা, সর্বপ্রথম আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অপরন্ত বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য হলো কোরআনুল কারীম হলো মুজিজা। মারহাবা দেন। দুনিয়াতে যত নবী প্রেরিত হয়েছেন, সমস্ত নবীকে আল্লাহ তাআলা তিনটি জিনিস দান করেছেন। এক নম্বর হলো ওহী, দুই নম্বর হলো হোসনে খল, উন্নত মানের চরিত্র, আর তিন নম্বর হলো মুজিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওহীটা কি? কান লাগান। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সর্বপ্রথম আল্লাহর বান্দা কোরআনুল কারীমের 5টি আয়াত নাজিল হয়েছেন গারে হীরা, জাবালে নূরে। হুজুর ধ্যানমগ্ন ছিলেন রসুলের উপরে। সর্বপ্রথম যে ওহী আসে কোরআনুল কারীমে, আল্লাহ তাআলা সেটা কোট করলেন। কোরআনুল কারীম আমার সঙ্গে পড়ো না। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধু আমার, 5টি ওহী রাসূলের উপরে নাজিল হলো। সর্বপ্রথম ওহী আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে রাসূল, হে রাসূল, পাঠ করুন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, আমাদের সৃষ্টিকর্তা বলুন তো কি? এ কথা কন না কেন? আর রাহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। পরম করুণাময় আল্লাহ আর রহমান আল্লামাল কুরআন, যিনি আমাদের কথা বলা শিক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার। খলাকাল ইনসান, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। ও আল্লামাহুল বায়ান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বায়ান শিক্ষা দিয়েছেন, কথা বলা শিক্ষা দিয়েছেন। সুতরাং আসুন, এই কোরআনুল কারীম থেকে যে আলোচনা এতক্ষণ পর্যন্ত আমরা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যথাযথভাবে আমল করার তৌফিক দান করেন। আল্লাহর কাছে তৌফিক চাই। জোরে বলেন আমিন। প্রাণ খুলে আমরা দোয়া করব, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযাগ কুলুবানা
বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা দামুরিহাট নমনিয়া বাইতুল জান্নাত মাদ্রাসাতুল বানাতের উদ্যোগে 11তম বার্ষিক ঐতিহাসিক কেরাত সম্মেলন, তাফসিরুল কোরআন মাহফিল এবং ইসালে সোয়াবের মাহফিলে আল্লাহ প্রায় 12টা পর্যন্ত, 10টা থেকে নিয়ে শুরু করে 12টা পর্যন্ত আল্লাহ তোমার কোরআনুল কারীম থেকে আমি আলোচনা করেছি। একটা বাজে কথা বলি নাই, কোরআন থেকে কথা বলেছি, হাদিস শরীফ থেকে কথা বলেছি, তোমার হাবিবের উপরে কয়েকবার দরুদ আর সালাম পড়ে হাত তুলেছি। আল্লাহ দয়া করে আমাদের ভুলগুলো মাফ করে দাও। আল্লাহ তুমি খুশি হয়ে আমাদের যে সওয়াব দান করবে মাবুদ, সর্বাগ্রে আমাদের প্রাণ প্রিয় নবী সরকারে দো জাহা আকায়ে নামদার তাজিদারে মদিনা দুলালে আমিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে সোনার মদিনায় দয়া করে পৌঁছে দিন আল্লাহ। হুজুরের রওজার পাশে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। আল্লাহ তাদের আরোহার পরে পৌঁছে দেন জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লাই। উম্মুল মুমিনিন আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ হুজুরের সকল সাহাবায়ে কেরাম, আজওয়াজে মুতাহারাত, আহলে বায়াত, আওলাদ, আসহাব, তামাম সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবেইন, সিদ্দিকিন, শুহাদা, আম্বিয়া আলাইহিমুস সালাম, আইম্মায়ে মুস্তাহিদিন, সালফে সালেহিন, আকবারুদ্দিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, আসহাবে কেরাম, তামাম বিশ্বের জমিনে যত আউলিয়া কেরাম, পীর, মাশায়েখ, বুজুর্গানে দ্বীন, আল্লাহ যারা চিরজনমের মতো কবরে শুয়ে গেছে, মেহেরবানি করে তাদের প্রত্যেকের আরোহার পরে পৌঁছে দাও। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জগৎ দুঃখিনী মমতাময়ী দরদের আব্বা মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, আব্বার কুল, মার কুল, দাদার কুল, দাদির কুল, নানার কুল, নানির কুল, শ্বশুর কুল, শাশুর কুল, আল্লাহ যারা চিরজনমের মতো কবরে চলে গেছে, আল্লাহ আমাদের বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী, মুহিব্বিন, ভক্তবিন্দু, আল্লাহ এই ধামইরের বুকুরে আমাকে বারবার দাওয়াত করতেন আমার প্রিয় ভাই মাওলা আল্লাহ, এই সাবেক উপজেলার চেয়ারম্যান আমার মঈনুদ্দিন ভাই, তার বাড়িতে এসেছি কতবার তিনি আমাকে দাওয়াত করেছেন। আজ থেকে 25-30 বছর আগে বারবার দাওয়াত করতেন। আল্লাহ কবরে শুয়ে আছি, তার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আমাদের মুহিব্বিন ভক্তবৃন্দ তাদের আরোহার পরে পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ দয়া করে আমাদের জগৎ দুঃখিনী মমতাময়ী যাদের আব্বার মা, দাদা দাদি, নানা নানি যারা কবরে চলে গেছে, আল্লাহ দয়া করে তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়ুন, ও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমরা বড় গুনাহগার, সারা জীবনে নিজের আত্মার উপরে জুলুম করে ইচ্ছায় অনিচ্ছায় জেনে শুনে এমন কোনো গুনাহ নাই যে আমরা কম বেশি করি নাই। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের প্রত্যেকের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদের প্রতি তোমার খাস রহমত নাজিল করো, বাংলাদেশের প্রতি রহম করো আল্লাহ। সারা বিশ্বের নির্যাতিত মাজলুম মুসলমানদের প্রতি তোমার গায়েবী মদত করো আল্লাহ। ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমান, ইরানের মুসলমান, ভারতে অনেক মুসলমানদের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ চলছে। ইহুদি, খ্রিস্টান, মুশরিক, জালিম, কাফের, ফাসিক, নাস্তিক, মুরতাদ, আধিপত্যবাদ, ব্রাহ্মণ্যবাদের সবকস আল্লাহ কবল থেকে সারা পৃথিবীর নির্যাতিত মুসলমানদের তুমি হেফাজত করো আল্লাহ। আমাদের মাতৃভূমি জন্মভূমি বাংলাদেশ,
বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখো আল্লাহ। 56,000 বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি জমিনকে আল্লাহ তুমি কোরআনের জন্য কবুল করে নাও, ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ। দুনিয়ার সকল শাসনগুলো, সকল নেতা নেত্রীর শাসন দেখা শেষ, আমরা রাসূলুল্লাহর শাসন দেখতে চাই, কোরআন হাদিসের শাসন দেখতে চাই। আল্লাহ বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়েছে, বাস্তবে আমাদের চোখে দেখার তৌফিক দিয়ে দাও। দুনিয়ার সমস্ত মুসলমানদের তুমি এক বানায় দাও, ইমানদারদের এক বানায় দাও আল্লাহ। বাংলার জমিনটাকে আল্লাহ মদিনার রাষ্ট্রের মতো তুমি কোরআনের একটা ইসলামী রাষ্ট্র হিসাবে দয়া করে কবুল করে নাও আল্লাহ রাব্বুল আলামিন। আজকের এই মাহফিলে আমার মায়েরা, বোনেরা, ভাইয়েরা কষ্ট করে দীর্ঘক্ষণ ধরে কুরআনুল কারীম থেকে আলোচনা শুনেছেন, যে সকল মা এবং ভাই বোনেরা, আল্লাহ তুমি প্রত্যেককে আহলে কোরআন হিসাবে কবুল করে নাও। কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে আমাদের তেলাওয়াত করার তৌফিক দাও আল্লাহ। যেদিন আমাদের মৃত্যু হবে, কুরআনুল কারীম যেন তেলাওয়াত করতে করতে আল্লাহ পবিত্র রমজানুল মুবারক জুমার রাত্রিতে নামাজরত অবস্থায় সিজদার ভিতরে তুমি আমাদের মৃত্যুটা দিয়ে দিও আল্লাহ। আল্লাহ ইমানের সঙ্গে আমাদের খাতিমা বিল খায়র নসিব করে দিও আল্লাহ। আল্লাহ এই কোরআনের নূর দিয়ে আমাদের কবরটাকে নূরে মুনাব্বার বানিয়ে দিও আল্লাহ। অন্ধকার কবরটাকে আল্লাহ তুমি নূরে মুনাব্বার, কোরআনের নূর দিয়ে মুনাব্বার বানিয়ে দিও আল্লাহ। যেদিন কিয়ামতের দিন কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না মাবুদ, আল্লাহ তোমার কোরআনুল কারীমের সুপারিশ আমাদের জন্য নসিব করে দিও আল্লাহ। আল্লাহ আমার প্রিয় ভাই, আমার বন্ধু ভাই নুরুজ্জামান ভাই, আমার 30 বছরের আগেকার বন্ধু, আল্লাহ 95 সাল থেকে তার সাথে আমার সম্পর্ক, দীর্ঘদিন 2 যুগ 3 যুগ পর্যন্ত নুরুজ্জামান ভাই আমাকে এত মহব্বত করেন, ভালোবাসেন আল্লাহ। দীর্ঘ 25-30 বছর পর আমাকে দাওয়াত করেছেন মাবুদ। আল্লাহ আমার ভাইকে আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করে নিন, কোরআনের জন্য কবুল করে নিন। তিনি যে জান্নাতের বাগান লাগিয়েছেন আল্লাহ, কিয়ামত পর্যন্ত তার মাদ্রাসাকে দায়ীম আর কায়েম রেখে দাও। এলাকার সমস্ত মানুষকে আল্লাহ আমার ভাইয়ের ভক্ত বানায় দাও আল্লাহ। তুমি তাদের এই মাদ্রাসাকে আল্লাহ তুমি কলিজার ভিতরে তাদের মহব্বত পয়দা করে দাও। তারা ছেলে মেয়ে দিয়া, ছাত্র দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, মেধা দিয়া সামগ্রিকভাবে যেন ভাইকে সহযোগিতা করতে পারে আল্লাহ। আরো সে আজিম থেকে তুমি সেই ফয়সালা করে দাও। পর্দার আল থেকে আমার মায়েরা বসে বসে কোরআনুল কারীম থেকে আলোচনা শুনেছেন, আমার মা বোনদের তুমি দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আমার মায়েরা আম্মা খাদিজার উত্তরসূরি, আয়েশার উত্তরসূরি, ফাতেমার উত্তরসূরি, আসিয়ার উত্তরসূরি, মরিয়মের উত্তরসূরি বানিয়ে দাও আল্লাহ। আম্মা খাদিজার সঙ্গে যেন আমার এই ধামইয়ের হাটের মার বোনেরা আম্মা খাদিজার সঙ্গে জান্নাতুল ফেরদাউসে থাকতে পারে তৌফিক দিয়ে দাও। সকলকে তোমার দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। রাসূল বলেছেন, মায়েরা যদি একটা হাদিসের উপরে আমল করতে পারে, যদি আমার মায়েরা 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, পর্দা মেইনটেইন করতে পারে, প্রাণ ভরে স্বামীর খেদমত করতে পারে, 4টি কাজ যদি আমার মায়েরা করতে পারে, বোনেরা করতে পারে, আল্লাহ তোমার নবীজি বলেছেন তাদের জন্য আল্লাহ জান্নাতের 8টি দরজা খোলা থাকবে। আমাদের মা বোনদের তুমি ভয় করে এই কথাগুলো আমল করার তৌফিক দাও আল্লাহ। আমাদের সবাইকে কবুল করে নাও। আগামীকাল আমাদের কলিজার টুকরা ছেলে মেয়েরা লেখাপড়া আল্লাহ এসএসসি পরীক্ষা দিবে, দাখিল পরীক্ষা দিবে আল্লাহ। তুমি তাদের ইলমে তারাক্কি দান করো, মেধা শক্তি, জিহীন শক্তি, স্মরণ শক্তি বাড়িয়ে দাও। সুন্দরভাবে আমার কলিজার টুকরা ছেলে মেয়েরা যেন পরীক্ষা দিতে পারে, সফলতায় তুমি কামিয়াবি করে দাও। যা লেখাপড়া করেছে এর ভিতরে যেন অ্যান্সার করতে পারে, আরো সে আজিম থেকে তুমি তৌফিক দিয়ে দাও আল্লাহ। আমার নুরুজ্জামান ভাইয়ের এই মাহফিলটাকে তুমি কবুল করে নাও। আগামী বছর যেন আরো সুন্দর, আরো ভালোভাবে প্রোগ্রাম করতে পারে তৌফিক দিয়ে দাও। আল্লাহুম্মা লা তাদা লানা যামবান ইল্লা গাফারতা ওয়ালা আইবান ইল্লা সাতারতা ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতা ওয়ালা দাইনান ইল্লা কাদাইতা ওয়ালা মারিদান ইল্লা শাফাইতা ওয়ালা হাজাতাম মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরা ইল্লা কাদাইতাহা ইয়া রাব্বাল আলামিন। আমাদের কলিজার টুকরা ছেলেরা আল্লাহ হেফজ করছে,
আমার কলিজার টুকরা সন্তান, আমাদের প্রত্যেকের সন্তানগুলোকে আল্লাহ তুমি কোরআনের জন্য কবুল করে নাও, তাদের সিনাকে আল্লাহ তুমি কোরআনের জন্য খুলে দাও। জগতে বিখ্যাত হাফেজ কোরআন, জগতে বিখ্যাত আলেমে দ্বীন হিসাবে আমাদের কলিজার সন্তানগুলোকে কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।